আমার এত জান্নাতের মতো সংসারটা আপনি জাহান্নামে পরিণত কইরা দিতেন। আমি কি পাপ করছি আপনার কাছে না? আপনি জানেন যে আমার কেউ নাই, আমার কেউ না, আজকে আমার কেউ দেখে। মা নাই, মা ছোটবেলায় মারা গেছে। অনেক কষ্ট করে বড় হয়েছি, ভাবছি হয়তো ভালোভাবে একটু জীবনযাপন করব, কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে সেই দিনগুলো আমার জীবনে আসেনি। 2010 সালে আমার বিয়ে হয়, তো তারপর আমার বাবা মারা যায়। 2017 সালে মারা যায়। মারা যাওয়ার পর সেখান থেকে আমার ডিভোর্স হয়ে যায়। আমি মানসিকভাবে ভেঙে পড়ি। মানসিকভাবে ভাঙার পরে আমি মানসিকভাবে কোনো চাপ পাইতেছি না, মানসিক যে একটা সাপোর্টের দরকার, আমি সাপোর্টটা পাইতেছিলাম না। তো সেখান থেকে যেভাবে হোক বিয়েটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর আমি মেয়েটা নিয়ে আলাদা হয়ে যাই। যাওয়ার পর আমার মেয়ের খরচ, আমার খরচ বিয়ের আগ থেকেই দিত। তো ওইখান থেকে আর কি আমি ওনার সাথে বেইমানি করতে পারি নাই, কারণ আমি কারো কাছ থেকে 2 টাকা নিয়ে খাই নাই যে আখিরাতে আমার ঠেকা থাকতে হবে, জবাব দিতে হবে। এর জন্য আমি কারো কাছ থেকে 2 টাকা নিয়ে খাই নাই। এখন ওনার কাছ থেকে যেহেতু আমি 10 টাকা নিয়ে খাইছি, এটা আমার হিসাব দিতে হবে। তো এর জন্য আমি বিয়ে করছি। আমি ওনার সাথে বেইমানি করি নাই। বেইমানি করলে আমি করতে পারতাম, কিন্তু আমি করি নাই। তো বিয়ে করার পর ভালোই দিনকাল কাটতেছিল। আসছে ছুটিতে, আসার পরে আবার ফিরে গেছে ছুটি যাওয়ার পরে 14 মাস পরে আবার আসছে। আসার পরে বলতেছে আমি গাড়ি কিনবো। জানতো, কিন্তু তারা জানতো না। আমার মেয়ের খরচও দিচ্ছে, মাদ্রাসার বেতনও দিচ্ছে, সবকিছু কমপ্লিট ভালোভাবেই করছে। এখন মনে করেন আমার বেবি ছেলেটা আসলো, হ্যাঁ পেটে আসলো, তখন মনে করেন এমন নেশায় আসক্ত হয়েছে, ওনার ছেলের দিকেও কোনো ধ্যান নাই, মেয়ের দিকেও ধ্যান নাই, সংসারের প্রতি ওনার কোনো ধ্যানই নাই। কিস্তিটা লোনটা উঠাইছি আজকে স্যার 2টা মাস ধরে, উনি আমার এই কিস্তিও দিতেছে না। অনেক সুযোগ দিয়েছে, সুদরান। আমি আপনার বাড়িতে কেমনে যাবো? আপনি আমার ফোন ধরেন না। আপনি বৃহস্পতিবার রাত্রে আমি আপনার কাছে কইছি, দেখেন আপনি কি এইভাবে থাকবেন? আপনি কইছেন না আমি পাল্টাই যাবো গা, আমি তোমার সব দিমু, তুমি টেনশন করো না। আমি আজকে মোবাইল বিক্রি কইরা আমি তোমার টাকা পাঠাইতেছি। আপনি কালকে সারাটা দিন গেছে, আপনি আমার ফোন দেন না। আপনি আমার সাথে এরকম সিটার কেন করেন? আপনি কিসের জন্য আপনি আমার জীবন নিয়ে নষ্ট করলেন? আপনি জানেন যে আমার কেউ নাই, আজকে আমার কেউ দেখেও না। আমি এতটা অসুস্থ, আমি 2 টাকার ওষুধ কিনা খাইতে পারি নাই। আপনি নেশা পানি খাইতে আপনি আমার এত জান্নাতের মতো সংসারটা আপনি জাহান্নামে পরিণত কইরা দিয়েছেন। আমি কি পাপ করছি? আমার বিয়ে করছে, সবকিছু যাই না শুই না বিয়ে করছে। এখন আমার মা নাই, বাবা নাই, ভাই নাই, আমার কে দেখবো বলেন? আমার কেউ নাই স্যার, আমার কে দেখবো? আমার